আসসালামু আলাইকুম। আমি মিলি মুন্সিগঞ্জ থেকে বলছি। মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাচ্ছি খাসির মাংসর পাতলা ঝোল। আমরা অনেকেই খাসির মাংসর পাতলা ঝোল খেতে পারি না, কারণ খাসির মাংসের পাতলা ঝোল থেকে অনেকেই একটা ব্যাড স্মেল পেয়ে থাকি। আমি আজকে যে প্রসেসিংয়ে খাসির মাংস আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করেছি, আমার প্রসেসিংটা হুবহু ফলো করলে আপনারাও এভাবে রান্না করলে খাসির মাংস থেকে কোনো ব্যাড স্মেল আসবে না। খাসির মাংসের এই পাতলা ঝোলটি খুবই মজাদার এবং সুস্বাদু হবে। আপনারা এটি রুটি, পরোটা অথবা সাদা ভাত, পোলাও দিয়েও খেতে পারবেন। আর আজকে আমার এই খাসির মাংসের পাতলা ঝোলের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি। আর মাংসগুলোকে আমি একটু রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন খাসির মাংসগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। খাসির মাংসগুলো কিন্তু একটু ভালো করে বেছে বেছে ওয়াশ করে নিতে হবে। খাসির মাংসে কিন্তু ছোট ছোট পশম থেকে যায়। ওয়াশ করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণের লবণ দিয়ে এখন আমি কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি খাসির মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে পানিটা দিয়ে আমি খাসির মাংসটাকে আধা ঘন্টার মতো লবণ এবং গরম পানিতে ভিজিয়ে রাখবো। আর চাইলে আপনারা এখানে লেবুর রস অথবা 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, খাসির মাংসের যে একটি ব্যাড স্মেল আসে এটা চলে যাবে। আমি এই তো আধা ঘন্টা পর খাসির মাংসটাকে আবার ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে তেল, আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি লাইট গোল্ডেন করে ভেজে নেব, অর্থাৎ আমি পেঁয়াজ কুচিটাকে বেরেস্তা করে নেব। পেঁয়াজ কুচিটা যখন আমার বেরেস্তা হয়ে যাবে, তখন কিন্তু আমি আলাদা পাত্রে এই পেঁয়াজ কুচির বেরেস্তাটা উঠিয়ে নেব। এই তো আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন আমার বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি আলাদা পাত্রে এই পেঁয়াজের বেরেস্তাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলে আমার ভালো করে ওয়াশ করে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন ওই তেলে খাসির মাংসগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে খাসির মাংসগুলোকে ভেজে নিচ্ছি। খাসির মাংসগুলোকে 5-6 মিনিটের মতো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। 5-6 মিনিট ভাজার পর দেখবেন খাসির মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং খাসির মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 5-6টির মতন তেজপাতা। আর বেশি কোনো এক্সট্রা মশলা দেওয়ার প্রয়োজন নেই, শুধু 5-6টি তেজপাতা দিলেই হবে। তেজপাতা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে খাসির মাংসটাকে ভেজে নিচ্ছি। যখন খাসির মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে তেল উঠে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। আর সাথে এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, আর এখানে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি দিয়েছি, কারণ আজকে আমি খাসির মাংসটা ঝাল ঝাল করে রান্না করব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি। এই তো এখন আমার সম্পূর্ণ মশলাটা দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি খাসির মাংসটাকে সম্পূর্ণ মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, তাই আমি এখানে 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আর বাড়তি মশলা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে খাসির মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি খাসির মাংসটাকে ঢাকা দিয়ে দিচ্ছি।
প্রথমে কিন্তু চুলার হিটটা হাই হিটে রাখতে হবে। যখন খাসির মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি উঠে আসবে তখন কিন্তু চুলার হিটটা মাঝারি থেকে লো হিটে রাখতে হবে। আমি কিন্তু এই দিকে বারবার ঢাকনা উঠিয়ে খাসির মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এ পর্যায়ে যখন খাসির মাংসটা মাখো মাখো হয়ে আসে, এ পর্যায়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে খাসির মাংস যেন তলানিতে লেগে না যায়। তলানিতে লেগে গেলে কিন্তু খাসির মাংস খেতে ভালো লাগবে না। আর যখন খাসির মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে, এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি আবারও খাসির মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার কষানোর সময় যদি আপনাদের মনে হয় যেন আরেকটু ঝোলের প্রয়োজন, কষানোর জন্য একটু পানির প্রয়োজন, তাহলে এ পর্যায়ে আপনারা এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিবেন। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিবেন। এ পর্যায়ে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি গরম পানি। গরম পানি দিয়ে আবারও আমি খাসির মাংসটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় আধা ঘন্টার মতো। এই সময় কিন্তু চুলার হিটটা মাঝারি থেকে লো হিটে রাখতে হবে যেন ধীরে ধীরে খাসির মাংসটা কষিয়ে আসে। এ পর্যায়ে কিন্তু আমার খাসির মাংস থেকে খুব সুন্দর একটি স্মেল আসছে। আপনারা যখন রান্না করবেন তখনও কিন্তু এই স্মেলটা পাবেন। আর আমার খাসির মাংসের লুকটা আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছিল আমার এই খাসির মাংসটি। খাসির মাংসটা কিন্তু আমি প্রায় 70% মতো কষানোর ভিতরে সিদ্ধ করে নিয়েছি। আপনারাও রান্না করার সময় অবশ্যই 70% মতো কষানোর সময় সিদ্ধ করে নেবেন। এই পর্যায়ে আমি খাসির মাংসটাকে 100% সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করেছি। আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু অবশ্যই এ পর্যায়ে গরম পানি দিবেন। গরম পানি দিলে খাসির মাংসের টেস্টটা খুব ভালো আসবে। এই তো আমি খাসির মাংসে গরম পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি খাসির মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব খাসির মাংসটা পুরোপুরিভাবে ফুটে ওঠার জন্য। খাসির মাংসটা যখন পুরোপুরিভাবে এরকমভাবে ফুটে উঠবে, এই পর্যায়ে আমি এখানে আলুগুলো ব্যবহার করব। এই পর্যায়ে আলুগুলো দিলে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং খেতেও খুব মজার হবে। কারণ এখন তো নতুন আলু, তাই বেশি সিদ্ধ করার প্রয়োজন হয় না, অল্পতেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যায়, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর আলুগুলো যদি আমরা প্রথমেই দিয়ে দিতাম, আলুগুলো যখন ওভারকুক হয়ে যাবে তখন কিন্তু আলুটা খেতে ভালো লাগবে না। এই তো এখানে আমি আমার প্রয়োজন মতো আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলু দিবেন। আলুগুলো দিয়ে আবারও আমি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার প্রসেসটা ফলো করে ঠিকভাবে যদি আপনারা এইভাবে খাসির মাংস রান্না করেন, তাহলে কিন্তু খাসির মাংসটা খেতে খুবই মজার এবং সুস্বাদু হবে। খাসির মাংস থেকে কিন্তু আর কোনো বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। আপনারা কিন্তু খাসির মাংসতে দারচিনি, লবঙ্গ, এলাচ বা কোনোটাই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। আমি যেভাবে ঝোল করে রান্না করেছি, শুধুমাত্র তেজপাতা ব্যবহার করলেই হবে। এখন আমি খাসির মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা আমি মাঝারি থেকে লো হিটে রেখেছি যেন ধীরে ধীরে খাসির মাংস এবং আলুটা সিদ্ধ হয়ে যায়। এই তো 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার খাসির মাংসটা কতটা লোভনীয় হয়েছিল। আমার খাসির মাংসের ঝোলটা কিন্তু আমি একটু মরিচের গুঁড়া বেশি দিয়ে লাল লাল করে রান্না করেছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এ পর্যায়ে কিন্তু অবশ্যই আপনারা 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করবেন। আর ভাজা জিরার গুঁড়া ব্যবহার করার পরে জাল করার কোনো প্রয়োজন নেই। ভাজা জিরার গুঁড়োটা দিয়ে এখন আমি খাসির মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তাহলে ঝোল থেকে খুব সুন্দর একটি ভাজা জিরার গুঁড়ার স্মেল পাবেন খাবার সময়।
এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খাসির মাংসের বাজে স্মেল ছাড়া মজাদার খাসির মাংসের ঝোল। এ পর্যায়ে আমি আরেকটু লোভনীয় করার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন আমি খাসির মাংসের আলু দিয়ে পাতলা ঝোলটি আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় এবং সুস্বাদু হয়েছিল আমার খাসির মাংসের পাতলা ঝোলটি। আমি যখন খাসির মাংসের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তখন কিন্তু অলরেডি আমার এই মাংসটি খাওয়া হয়ে গেছে। নিজের রান্না বলে বলছি না, মাংসটি কিন্তু খুবই মজার এবং সুস্বাদু হয়েছিল এবং খাসির মাংস থেকে কোনো স্মেল আসেনি। এখন আমি আপনাদের একটি বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছিল আমার এই খাসির মাংসটি। আর আপনারা যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।